আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকা অনুরোধ রইল। তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও বেশ আছি। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 12টা, তার জন্য দেখো রান্না বান্না তোড়জোড় শুরু করে দিয়েছি। আজকে সেরকম কিছু রান্না করব না, তো সিম্পলভাবেই একটু ডাল করব। টমেটো দিয়ে ডাল খেতে চাইছে মেজো মেয়ে কদিন ধরে। তো আমি বললাম বাবা ওখান থেকে ঘুরে আসুক, তারপরে টমেটো দিয়ে ডাল করব। কারণ বড় মেয়ে আসলে টমেটোর ডাল ভালোবাসে না। তো ৩ জনেই ধরো ৪ জনই খাবো। তো পুচকু সোনার কথা বাদ দাও, অল্প একটুই খায়। তো বড়মশাই যেহেতু ভালোবাসে টমেটোর ডাল, তো আমি বললাম বাবা আসুক তারপরেই নয় করব। তো আজকে হঠাৎ করেই মেয়ে বলছে, আমি ভাবছিলাম কি রান্না করব, কি রান্না করব। মেয়েকে বলছি জানিস তো মাম্মা আজকে আম মেজো মেয়েকে বলছি, জানিস তো আমি কি আজকে আমার শরীরটা ভালো লাগছে না। কি যে রান্না করি ভালো লাগছে না। তখন বলছে, ডাল রান্না করো না মা, টমেটোমের ডাল করো আর আলু ভাজা করো। আমি বললাম তাই, এই রান্না করো? বলছে হ্যাঁ। তো আমি ভাবলাম ঠিক আছে চলো আজকে মেয়ের কথা মতন টমেটোর ডাল করি, আর একটু পোস্ত আলু ভাজা খেতে চেয়েছে সেটা করি। তারপরে ফ্রিজ তাই রান্না করছে, তো ফ্রিজ খুলে দেখলাম বাঁধাকপি রয়েছে। জানো তো বন্ধুরা, বললাম তোমাদের আগের দিনের সবজিটা বাড়ন্ত বড় মাসে আনবে বলে, আনা হয়নি। তো আনবে বলছে, তো সময় পাচ্ছে না কাজের চাপের জন্য। তো কতক্ষণে মনে হয় সে বাড়িতে আসবে সেটাই মনে করে। তো বললাম যখন বাড়িতে এলো যে হ্যাঁ গো সবজি আনলে না? বলছে ঠিক আছে আমি কালকে নিয়ে আসবো। তো সবজি বলতে শুধু পেঁপে আছে আর একটু লাউ আছে আর বাঁধাকপি ছিল। তো লাউটা থাক, রেখে দিয়েছি। লাউটা আর ডাল করবো ভাবলাম। তো মেয়ে বলল টমেটোমের ডাল করো। তো সেজন্য টমেটো দিয়ে ডাল করে নিলাম। লাউটা থাক। আর বাঁধাকপিটা ছোট্ট ছিল, হাতে নিয়ে দেখি না একদম হালকা। তারপর ভাবলাম বাঁধাকপিটা মনে হয় ফাঁপাই হবে। সত্যি কেটে দেখি একদম ফাঁপা। তো পুরো বাঁধাকপিটাই বসিয়ে দিলাম। ছোট্ট বাঁধাকপি ছিল, কেটে কুটে এই যে ঝিরিঝিরি করে বসিয়ে দিলাম। শুধু ডাল আর আলু ভাজতে ভালো লাগে কখনো খেতে? মেয়ে বলছে তাই করো না মা, শরীরটা বললে ভালো লাগছে না। তারপরে তুমি না বললে আজকে ভিডিওটা করব না। আজকে জানো তো বন্ধুরা, ইচ্ছাও ছিল না ভিডিওটা করার। তারপরে ভাবলাম যাই হোক, যাই রান্না বান্না করি, যাই কাজ করি সেইটুকুনিই তো তুলে ধরি। আর কিছু তো আহামরি কিছু করাই হয় না বলো। তো যাই হোক, পেট তো আর কথা শোনে না যে আজকে রান্না করি না খেলে হবে না তা তো না। পেট তো কথা শুনবে না, না? আমাদের তো পেটে খেতেই খাবার দিতেই লাগবে। তার জন্যই তো রান্না-বান্না করা। তো যাই রান্না-বান্না করি, যাই কাজকর্ম করি সেইটুকুনিই নয় ক্যামেরা অন করে শুয়োরি। কী হবে? একদিন না করলে আর কী হবে? তো মেয়ে বলছে, "তুমি আবার ভিডিও করছো?" আমি বলছি, "হ্যাঁ, কী করা যাবে? করি। তো আমি কি রান্না করছি না? তা ভিডিও করলে কষ্ট হবে, শরীর খারাপ হবে?" বলে সেই। তো বড় মেয়ে তো পরীক্ষা দিতে গেছে। কথাগুলো কে বলেছে জানো? আমার মেজো সোনা। আমার মেজো সোনা বড্ড পাকা, পাকা কথা বলে মাঝে মধ্যে। তো যাই হোক, তারপরে বাঁধাকপি চচ্চড়ি হয়ে গেছে। ডিমটা একটুখানি নুন দিয়ে রেখেছিলাম, তো গুলে নিলাম ডিমের অমলেট হবে বলে। তারপরে দেখি না আওয়াজ হচ্ছে, দেখো না এরা খেলছে। একজন নাচ করছে আর একজন ওই যে কী বাজাচ্ছে বলো তো? মিউজিক বাজাচ্ছে। চিরুনি নিয়ে নিয়েছে, চিরুনি নিয়ে ওই দেখো খাটের উপর এটা বাজাচ্ছে, তাই আমি দেখতে এলাম। তো যাই হোক খেলছে, খেলুক, খেতে দেবো এক্ষুনি, যদি খেতে চলে আসবে। আবার আমাকে দেখছে, আমার মা ক্যামেরা করছে তো এইজন্য দেখছে বারবার পিছন ঘুরে। তো এই দেখো ডাল রান্না হয়ে গেল, এক ঝলক দেখে নাও তোমাদের কি রান্না করেছি দেখিয়ে দিচ্ছি। তো টমেটো দিয়ে ডালটা তো খুব সুন্দর হয়েছিল খেতে। তো এদিকে বাঁধাকপির চচ্চড়ি, আর এখানে এই যে একটু পাঁচফোড়ন আর পোস্ত দিয়ে গোল গোল করে ছোটো আলু এনেছিল সেইটা ভাজা করেছি। ৪ জনের ৪ টে অমলেট করে নিচ্ছি, এই রান্নাবান্না। আর ডালটা না বড় করে করেছি তো যেহেতু রাতের জন্য, তো বড় বাটিতেই ঢেলেছি তো হচ্ছিল না। তার জন্য আবার আমি কাটিয়ে রাখলাম আরেকটা বাটিতে, এই বাটির ডালটা খেয়ে নেবো। আর যা রান্না করেছি সেগুলো এক জায়গায় রাখলাম। এখন ঠান্ডা পড়ে গেছে তো আর আলাদা আলাদা তুলতে হলো না। তো এবার দেখো ভাত-টাত সাজিয়ে নিয়ে নিয়েছি, এই যে মেজো মেয়েকে দিয়ে দিলাম। আর বড় মেয়েকে ডাকছি, বড় মেয়ে এই সবে স্কুল থেকে এসে হাত পা ধুচ্ছে তো, তো বলছে আসছি তুমি টেবিলে দাও। তো ও জিজ্ঞেস করছে স্কুল থেকে এসে, আজকেই লাস্ট পরীক্ষা ছিল, কম্পিউটার পরীক্ষা ছিল, শেষ হয়ে গেল। তো জিজ্ঞেস করছে মা কী রান্না করেছো? আমি বললাম এই রান্না করেছি। বলছে খিদে নেই পেটে। এই কথা শুনে কেমন লাগে বলো? আর আমার মেজো মেয়ে বলছে কেন রে? সবসময়ই তো ভালো মন্দ রান্না, একদিন একটু ডাল খা। ডাল খেতে কি ভালো লাগে না? বলে ঠিক আছে ডাল দেবে টমেটো বাদে। টমেটো দেবে না, টমেটো যেন একটাও পাতে না পারে। তো ওকে বেছে বেছে ওই জন্য ডাল দিলাম। তো যাই হোক,
বাট সত্যি খাবারটা খুব সুন্দর হয়েছিল। মেজো মেয়ে বলছে, "মা সত্যি টেস্টি হয়েছে।" ডালটাও খুব সুন্দর লেগেছিল আর ডালের সাথে বাঁধাকপিটা আরও সুন্দর হয়েছিল। তো মেজো মেয়ে খাবে না বলছিল ১ম এ একটু বাঁধাকপি। তারপর আমি বললাম, "দেখ মা শরীরটা খারাপ নিয়েও কিন্তু আমি রান্না করলাম।" বাঁধাকপির চচ্চড়ি আমার বড়মশাই খেতে খুব ভালোবাসে। আর টমেটোমের ডালের সাথে না বাঁধাকপির চচ্চড়িটা খুব ভালো যায়। তাই জন্যই করে ফেললাম। তো ওই জন্য মেয়ে বলল, "ঠিক আছে মা দাও তাহলে অল্প।" তো সব রকমই বললাম, যার যা রান্না করেছি অল্প, অল্প করে নিয়ে খেতে হয়। খাবো না বললে হয়? মেয়ে সন্তান বল। তো লোকের বাড়িতে যখন কিছু খেতে দেবে তখন বলবি, "এটা খাবো না, ওটা খাবো না।" তখন বললে মা কিছু শেখায় না। তো যাই হোক মেয়েদের বলে, বলে দিলাম। বড় মেয়েটাকে বললাম, "একটা টমেটো নিয়ে" বলছে, "না।" খাওয়া-দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দুপুরবেলায় জানোই তো কাজ থাকে। আমার তো শুলে হয় না। গ্যাস মোছা, বাসন মাজা, খাওয়া-দাওয়ার তারপরে ঝাড়ু দেওয়া থাকে। আমি এগুলো সব সন্ধ্যের আগে বিকেলের আগেই কমপ্লিট করে নিই। তো এখন মনে হয় ৩টে মতন বাজে। মেয়েরা শুয়ে পড়েছে। আর আমি এই যে বাসন-কাসন মাজা হয়ে গেছে। মাজার পরে ঘর-দোরগুলো এবারে গ্যাস-ম্যাস মুছে, বাসন মেজে ঘর-দোরগুলো লাস্টে ঝাড়ু দিচ্ছি। কি বলো তো বাসনটা মেজে নিলাম, তো দিয়ে গ্যাসটা মুছে নিয়ে তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে বাইরেটা ঝাড়ু দিতে পারবো। দিলে তারপরে হয়ে যায়। বা জামাকাপড়গুলো সন্ধ্যের সময় যা তুলে রাখি সব গামলায় রাখি তো চেয়ারে করে, সন্ধ্যের সময় ভাঁজ করে নিলে হয়ে যায়। তারপরে এই দেখো ঘরটায় যেন এখন ঝাড়ু দিয়ে দিয়েছি আর বারান্দাটা তো পরিষ্কার, তাও বারান্দাটা একটু ঝাড়ু দিই। কাচার পরে কি হয় ভালো করে মুছে নিই বারান্দাটা। আর সকালে তো আমাদের ঘর-দুয়ার ঝাড়ু দেওয়াও হয়, মোছাও হয়। এজন্য এখন আমি ঝাড়ুটাই শুধু দিলাম। সন্ধ্যাবেলা সন্ধ্যে দিলে হয়ে যায়। তারপরে ঘর-দুয়ার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এদিক দিয়ে দরজাটা আটকে দিলাম। কারণ আমি এখন বাইরেটা ঝাড়ু দেবো তো তার জন্য। ওইজন্য এই দিকটা ঝাড়ু দিচ্ছি দেখছো। আবার এই পাশ থেকে ঝাড়ু দিতে, দিতে আবার পেছন-টেছনগুলো ঝাড়ু দিতে যাবো। দরজাটা কি খোলা থাকে? মেয়েরা ঘুমাচ্ছে তাই জন্য ঝাড়ুটা দিয়ে দিচ্ছি। দেখো দরজাটা দিয়ে। তারপর গাছে-টাছেগুলো জল দিতে হবে। কিছু গাছ আছে। খুব একটা বেশি গাছ না হলেও গোলাপ গাছ-টাছ এগুলো আছে। তো আমি ওইগুলোকে বেশ যত্ন করি। এবারে শীত মানে ঠান্ডা পড়েছে তো বড়মাসাইকে বলছি, "এবারে তুমি আ গাঁদা ফুলের চারা-টারা গাছ-টাছ কিছু আনলে না?" বলছে, "দাঁড়াও আনবো। একটু মাটি না হলে কি করে হবে? আর জানোই তো আমাদের এখনো মাঠে জল। মাটির গাড়ি-ফাড়ি ঢুকলে তাও না একটু মাটি নেওয়া যায়।" তো দেখি কি হয়। তো বলল, "আমি দেখছি টব শুদ্ধ এনে দেবো যেদিন বাড়ি থাকবো।" এখন তো রবিবার করেও সেরম বাড়ি থাকে না। তো এখন এ দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি। সন্ধ্যাবেলা বসেছিলাম বড়মশাই হঠাৎ করে খাবার নিয়ে এসেছে। প্যাটিস নিয়ে এসছে। আর হচ্ছে মেয়ে বলেছিল কেক খাবে তাই নিয়ে এসে এই যে বড়মশাইকে দিচ্ছি। বড়মশাই বলছে, "তুমি খাও আমি খাচ্ছি।" আর আমার মেয়ে দেখো পুচকুসোনা দুধ খাওয়ার পরেও কাড়াকাড়ি করছে। তো এইবার আমি রেডি হয়ে নিচ্ছি। একটু বেরোবো বড়মশাইয়ের সঙ্গে। সবসময় তো ঘরে থাকি ভালো লাগে না। বড়মশাই বলছে, "চলো।" একটা পলা দোকানে দিয়েছিলাম সেটাই ঠিক করতে দিয়েছি। একটা পাত খুলে পড়ে গেছিলো। জানো তো বন্ধুরা? বড্ড মনটা খারাপ ছিল কিন্তু ওটা পাচ্ছিলাম না। তারপর পেয়েছি রেখে দিয়েছি। বড়মশাই বলল, "ঠিক আছে পলাটা দোকানে দিলে ঠিক করে দেবে।" তারপরে দিয়ে এসেছিলাম। সেই পলাটাই আনতে যাবো। তো একটু বেরোবো আর একটু আলু-ফালু কিছু কেনার আছে। তাই জন্য বলছে, "চলো।" স্কুটিটা নিয়ে এসেছি একটু ঘুরে আসবে। তারপরে দেখো পুচকুসোনা ওখানে বসে, বসে খেলছে আর মেয়েকে বলছি, "দেখ মাম আমার কপালে একটা কি উঠেছে এই ভুরুটার কাছে কি ব্যথা। আমার কি সব এখানেই হয়? আমার এই কপালে ছাড়া আর কিছু খুঁজে পায় না?" বলছে, "হ্যাঁ ওখানে হয়ে, হয়ে দাগ হয়ে গেছে।" তো চলো এবারে বেরিয়ে যাচ্ছি। মেয়েকে বললাম, "দরজাটা দিয়ে দে।" বাইরেটা দেখো ঘুটঘুট করছে আর বড়মশাই ওই যে ডাকছে, "আসো, আসো।" জুতো বের করে দিচ্ছে আমার। বাইরেই থাকে। তো এবার চলে এলাম এই যে সোনার দোকানে। দেখো, এখানে দেখছো গলার একটা সেট খুব সুন্দর হালকার মধ্যে। পছন্দ হয়েছে কিন্তু আমার গলায় ওটা হবে না। এটা মেয়েদের মানে ছোট বাচ্চা যারা তাদের গলায় হলে ভালো লাগবে। আর আমি এখানে একটা গলার সেট নিয়েছি, আলাদা করে একটা কানেরও নিয়েছি। আর যেই পলাটা হাতে নিলাম দেখো এখানে রাখলাম ওই পলাটাই ঠিক করতে দিয়েছিলাম। পলাটা ঠিক করতে দিয়েছিলাম সেটা নিতে এসে পছন্দ হয়ে গেছে সেটাই নিয়ে যাচ্ছি। কিন্তু আমি এখন দেখাবো না, অন্য সময় দেখাবো। এটা মানে গিফট দিচ্ছে আগে থাকতেই দিচ্ছে। অ্যাডভান্স দিয়ে দেয় জানো তো? তোমাদের বললাম না আমি একবারে কিছু করি না। সব আস্তে, আস্তেই করি। তো যাই হোক যেই জন্য দিচ্ছে সেই সময়ই আমি তোমাদেরকে দেখাবো। এখন আর দেখাবো না। ঠিক আছে? তো চলো। আর এখান থেকে গিয়ে আবার আলু-ফালু আমার বাজার করতে হবে। আলু নেই, আলু বারন্ত আছে। তো বড় মাসি বলল, "একবার এখান থেকে বেরিয়ে গিয়ে বাজারটা করে নিয়ে তারপর বাড়ি যাব।" তো এই যে, এই দেখো চলে এসেছি। পাশেই দোকান, দোকানের ওখানটায় আলুটা থাকে না।
এইটা হচ্ছে রেশন দোকান। এই রেশন দোকান থেকে বড়মাসি এই রেশন ধরে। দেখছো চালের বস্তা একদম গোডাউন হয়ে আছে। আর এই দোকানটা বড় দোকান তো, তা আলুটা এইখানেই রেখেছে। তাই এই যে বড়মশাই আলু নিচ্ছে বেছে, বেছে। আর আলুর বস্তাটা একদম হয়ে গেছে। তাই ওই মানে উনি বলছে যে দোকানের মালিক, সে বলছে, "বাবু তুমি বড় বস্তা থেকে নাও।" ওর বাবা বলছে, "আমি অল্প নেবো, অন্য সময় বড় বস্তা থেকে নিয়ে নেবো।" যাই হোক চলে এসেছি বাড়িতে। আর এসে মেয়েদেরকে জিজ্ঞেস করলাম, মেয়েকে জিজ্ঞেস করলাম, বড় মেয়েকে, বলছে, "ডিম সিদ্ধ খাবো না অমলেট খাবো।" তার জন্য পুচকু সোনার জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর মেজো সোনার জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর আমাদের এই যে ৩ জনের অমলেট করে নিচ্ছি। আর ওখানে ভাত হয়ে গেছে একদম গরম, গরম। চালটা ভিজিয়ে রেখে গেছিলাম, এসে ভাত বসিয়ে দিলাম। আর কুর্তিটা আর খুললাম না। ঠান্ডা লাগছে যেহেতু, যাওয়ার সময় তো পরে গেলাম। তা ভাবলাম না পরে নিই। খাওয়া-দাওয়া করে তো সেই আমি জামাকাপড় চেঞ্জ করি, তখন আমি চেঞ্জ করে নেবো। তো বন্ধুরা এই যে ডিম ভাজা হয়ে গেলে এবার খেতে দেবো। ডিম ভাজাটা হচ্ছে। আর এই যে ঘরে নিয়ে যাচ্ছি। এত ঘুম পেয়েছে, ঠান্ডাও লাগছে, যেন কুর্তিটা খুললাম না। কিন্তু আমার বরমশাইয়ের যেন গরম আর কাটছে না। মানে ঠান্ডা লাগছে, ওনার নাকি গরম লাগছে। দেখো স্যান্ডো গেঞ্জি পরে শুয়ে আছে। আর আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে বলে আমি আর কুর্তিটা খুললাম না। চলো আজকের মতন ব্লগটা এখানে রাখছি। টাটা, গুড নাইট।